কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। আমার বন্ধু আমার ভাইরা, ওই কবরে যাওয়া লাগবে কিনা? জোরে বলেন, যাওয়া লাগবে কিনা? আমার বন্ধু আমার ভাইরা, যতই থাকার চেষ্টা করি না কেন এই দুনিয়াতে থাকতে পারবো না। এ মুসলমান বন্ধুরে, ওই কবরের ভিতরে আমাকে আপনাকে চলে যাইতে হবে। আমার বন্ধু আমার ভাইরা, কত মানুষ দুনিয়াতে আগমন করে, আবার কত মানুষ চলে যায়। আমার বন্ধু আমার ভাইরা, যখন একটা মানুষ দুনিয়ার জমিনে আগমন করে, তার শরীরের ভিতরে কোনো পোশাক থাকে না, একটা সুতাও থাকে না, একবারে বিবস্ত্র অবস্থায় আসে। আবার যখন একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, তার শরীরের ভিতরে একটা কাপড় থাকে না, একটা সুতাও থাকে না। এখন বলবেন হুজুর, তাহলে সাদা কাপড় কেন মোড়ানো হয়? আমার বন্ধু আমার ভাইরা, এটা হলো মানুষের সম্মান, এটা হলো মানুষের সম্মান, এটা হলো মানুষের সম্মান। আমার বন্ধু আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার আগে তার কন্যাকে ডাক দিয়া কয়, আয়েশা রে, এই নাও 3টা কাপড়, এই নাও 3টা কাপড়। আমি যখন মৃত্যুবরণ করব, এই 3 কাপড়ের মাধ্যমে আমারে দাফন দিয়া দিবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। হযরত আয়েশা ডাক দিয়া কয়, বাবাজি, এইখানে একটা কাপড় হইল পুরাতন, একটা কাপড় হইল নতুন, আর 2টা কাপড় হইল পুরাতন। এ বাবা, আমাদের কি এরকম সমর্থ নাই যে আপনারে নতুন কাপড় দিয়া কবরের ভিতরে রাখবো? আমার বন্ধু আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মারে, ওই কবরের ভিতরে কাফনের কাপড়ের কোনো মূল্য নাই, ওই কবরের ভিতরে কাফনের কাপড়ের কোনো মূল্য নাই। একটা মানুষ যখন জান্নাতি হবে, তার গায়ের ভিতরে জান্নাতি পোশাক পরিধান করানো হবে, আর একটা মানুষ যখন জাহান্নামী হবে, ওই মানুষের গায়ের ভিতরে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করানো হবে। আমার বন্ধু আমার ভাইরা, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আর কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আর কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। আমার বন্ধু আমার ভাইরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়ায় কান্দে। হযরত ওসমান কবরের সামনে দাঁড়ায় কান্দে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ওসমান রে, কবরের সামনে দাঁড়ায় এত কান্না করো কারণ কি? তোমার সামনে তো জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, তুমি এত কান্না করো না, কিন্তু কবরের সামনে দাঁড়ায় কেন এত কান্না করো? হযরত ওসমান ডাক দিয়া বলে, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালের ঘাটির মধ্যে সর্বপ্রথম ঘাটি হইল কবর। কোনো মানুষ যদি কবরের ভিতরে ধরা খেয়ে যায়, বাকি ঘাটি
ঘাটির ভিতরে ধরা খেয়ে যাবে। আর কোনো মানুষ যদি কবরের ঘাটির ভিতরে নাজাত পেয়ে যায়, ওই ব্যক্তি পরকালের প্রত্যেকটা ঘাটির ভিতরে নাজাত পেয়ে যাবে। এই জন্য কবরের সামনে দাঁড়ায় আমি কান্না করে, সুন্দর পৃথিবী, এই সুন্দর আসমান একদিন থাকবে না, আমিও একদিন থাকবো না, আপনিও একদিন থাকবেন, কেউ থাকতে পারবে না। তবে যারা নেককার হবে তারা জান্নাতে যাবে, আর যারা বদকার হবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই নেককাররা জান্নাতে যাবে আর বদকাররা জাহান্নামে যাবে। নেককার কারা? যারা আল্লাহ তাআলার একাত্মবাদে বিশ্বাস এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে বিশ্বাস করে, এমনকি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে, তারাই নেককার, তারাই জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন, চূড়ান্ত ফলাফলের পরে এক শ্রেণীর মানুষ পুলসিরাত অতিক্রম করবে চোখের পলকে, আবার কিছু মানুষ পুলসিরাত অতিক্রম করবে বিদ্যুতের গতিতে, কেউ বিজলির মতো, কেউ বাতাসের মতো, কেউ আবার দ্রুতগামী ঘোড়ার মতো, কেউ উটের মতো, কেউ পায়ে হেঁটে, আবার কেউ হামাগুড়ি দিয়ে পুলসিরাত অতিক্রম করে জান্নাতের গেটের সামনে গিয়ে পৌঁছবে। জান্নাতের গেটের সামনে গিয়ে দেখবে জান্নাতের গেটে তালা লাগানো আছে। অতঃপর তারা দেখবে জান্নাতের গেটের সামনে দুইটা নহর। কয়টা? জোরে বলেন, আরো জোরে। দুইটা নহর, একটা হলো পানির নহর আর একটা হলো দুধের নহর। আল্লাহ রাব্বুল আলামিন এই পানির নহর থেকে প্রত্যেকটা বান্দা বান্দিকে গোসল করাবে। গোসল করানোর সাথে সাথে প্রত্যেকটা বান্দা বান্দির ভিতরে 5টা পরিবর্তন আসবে। কয়টা? 5টা পরিবর্তন কি? সুযোগ হলে শেষে আলোচনা করব ইনশাআল্লাহ। আরেকটা নহর হলো দুধের নহর। এই দুধের নহর থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দিকে দুধ পান করাবে। দুধ পান করানোর সাথে সাথে প্রত্যেকটা মানুষের অন্তর থেকে হিংসা, অহংকার, কিবির, রোগ বালা, মুসিবত সব দূর হয়ে যাবে। পেশাব পায়খানার প্রয়োজন মিটে যাবে। নাকের ময়লা, কফ, থুতু, কাশি সব ভালো হয়ে যাবে। অতঃপর তারা আসবে, দেখবে এখনো জান্নাতের গেটে তালা লাগানো আছে। সবাই মিলে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, ইয়া আবানা ইস্তাফতাহ লানাল জান্নাহ। হে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়ার সুপারিশ করেন। হযরতে আদম আলাইহিস সালাম সহ প্রত্যেকটা নবী রাসূলগণ অপারগতা স্বীকার করবে। সর্বশেষ সবাই মিলে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাহনের লাগাম টেনে জান্নাতের সামনে আসবে। জান্নাতের গেটের সামনে আসার সাথে সাথে জান্নাতের গেটের দারোয়ান রিজওয়ান ফেরেশতা, কি নাম, সাথে সাথে দাঁড়িয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার অপেক্ষাই করছিলাম। জান্নাতের দরজা খুলে দেয়া হবে, সবাই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ওই যে আমার আগে হযরত মাওলানা হাসান মুহসিন সাহেব বলেছেন, জান্নাতের ভিতরে অনেক নিয়ামত হবে, কিন্তু একটা নিয়ামত এমন আছে যেই নিয়ামতটা আল্লাহ নিজের কুদরতি হাতে কি করেছে, রোপণ করেছে। ভুলে গেছেন নাকি? হুজুর তো আমার আগেই ভুলে গেছে, ঠিক না? কুদরতি হাতে যে গাছ রোপণ করেছে, হুজুর বলেছেন ওই গাছের কাছে যদি যেতে হয় ঘাট অতিক্রম করতে হবে কয়টা? সমাপ্ত করা দরকার আছে কিনা? আলোচনা সমাপ্ত করা দরকার আছে কিনা? হুজুর তো অল্প সময় পেয়েছে, এজন্য সমাপ্ত করতে পারে না। ইনশাল্লাহ চেষ্টা করব সমাপ্ত করার জন্য। যেহেতু
মরণের আয়াত তেলাওয়াত করেছি, ইনশাল্লাহ এদিকে আস্তে আস্তে যাব, আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলে না। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর তৈরি সেই জান্নাতি গাছের কাছে যেতে হলে 4টা ঘাটের কথা হুজুর বলেছেন। 1 নম্বর ঘাটের নাম কি বলেছিলেন? আপনারা কয়েকজনের মনে আছে? সবাই মনে হয় আলোচনা মন দিয়া শোনেন নাই, সবাই শুনেছে? তাহলে 1 নম্বর ঘাটের কথা কি বলেছে? মরণ। 1 নম্বর ঘাট কি? মরণ। মরণ অনেক সহজ, জোরে বলেন। মরণ অনেক কঠিন। আমরা যারা বেঁচে আছি, আমরা কোনোদিন মৃত্যুর যন্ত্রণা অনুভবও করতে পারব না। তবে যারা মরে গিয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করা গেলে বোঝা যাবে মরণ কত কষ্ট। তবে আমরা 1 মিনিট এমন একজন মানুষের কাছে যাব, যেই মানুষটা দুনিয়া থেকে একবার মৃত্যুবরণ করে আবার জীবিত হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল মরণের কষ্ট কি পরিমাণ, তিনি কি জবাব দিয়েছিলেন? তিনি হলো হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালামকে। হযরত মারিয়াম আলাইহিস সালাম ইন্তেকাল করার পর, জীবিত হওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল মরণের কষ্ট কি পরিমাণ। তিনি কি জবাব দিলেন? তিনি বলেন, গোটা পৃথিবীর সকল কষ্টকে একত্রিত করে যদি এক পাল্লায় রাখা হয়, আর মরণের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, তো মরণের কষ্ট ভারী হয়ে যাবে। তাহলে মরণের কষ্ট কি পরিমাণ? আল্লাহর নবী বলেন, কাফা বিল মাউতি ওয়াজা, মৃত্যুই ওয়াজ হিসাবে যথেষ্ট। একটা মানুষ যদি বিশ্বাস করে যে মরতে হবে, মরতে হবে, তাহলে পৃথিবীর জমিনে তার জন্য কোনো ওয়াজের প্রয়োজন হয় না। এই একটা কথাই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাই তার কিতাবের ভিতরে বর্ণনা করে, তোমরা মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করো। বেশি পরিমাণে স্মরণ কিভাবে? তোমাদের যে সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা তোমাদেরকে রেখে চিরতরে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, কত সুন্দর তাদের চেহারা ছিল, কিভাবে তাদেরকে গোসল করাইলা, কিভাবে কাফনের কাপড় পরিধান করাইলা, কিভাবে খাটিয়ায় বহন করে মাটির নিচে কবরে রেখে এসেছো। কত আশা, কত স্বপ্ন ছিল, সব মাটির সাথে মিশে গেছে। স্ত্রীকে বিধবা করে, সন্তানকে এতিম করে ভিন্ন এক জগতে মাটির নিচে শুয়ে আছে। দেখেন, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে সংসদ ভবন আছে, আছে না নাই? প্রত্যেকটা দেশেই আছে, যার সদস্য হওয়ার জন্য মানুষ কোটি কোটি টাকা নির্বাচনে খরচ করে। সরকারি আইন বাস্তবায়ন করার জন্য সরকারি আমলারা অবিরাম মেহনত করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু দিন দিন অপরাধ কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে বোঝা গেল এই জাগতিক আইনের মাধ্যমে দুনিয়াতে কোনোদিন শান্তির আশা করা যায় না। শান্তি যদি পেতে চান, তাহলে মরণের ভয়, পরকালের বিশ্বাস লাগে। এক বর্ণনায় এসেছে, মালাকুল মউত আজরাইলের সঙ্গে এক ব্যক্তির সাক্ষাৎ হলো। ওই ব্যক্তি মালাকুল মউত আজরাইলকে বলছেন, আজরাইল, তুমি বড় অদ্ভুত, তোমার যখন মন চায় তখনই চলে আস, কোনো নোটিশ দেওয়ার প্রয়োজন মনে করো না, বিনা নোটিশেই চলে আস। অথচ দুনিয়ার নিয়ম হলো, পুলিশ যখন কাউকে গ্রেফতার করার জন্য আসে তো আগে নোটিশ পাঠায়, তারপরে গ্রেফতার করে, আর তুমি বিনা নোটিশেই চলে আস। মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে, আরে পাগল, আমি যেই পরিমাণ নোটিশ তোমাদেরকে দেই, পৃথিবীর জমিনে এই পরিমাণ নোটিশ তোমাদেরকে আর কেউ দেয় না। তোমার জ্বর হয়, এটা আমার নোটিশ। তুমি কঠিন মুসিবতের ভিতরে পড়ো, এটা আমার নোটিশ। তুমি কঠিন রোগে আক্রান্ত হও, এটা আমার নোটিশ। তোমার চুল পাকে, দাড়ি পাকে, এটা আমার নোটিশ। তোমার নাতিপুতি হয়, এটা আমার নোটিশ। অথচ তোমরা আমার নোটিশকে নোটিশই মনে করো। এটাই বাস্তবতা, কথা বলেন ঠিক কি? আমরা আজরাইলের নোটিশকে নোটিশই মনে করি না। একটা কথা মনে রাখবেন, যে মানুষ দুনিয়াতে আগমন করেছে, যার জন্ম হয়েছে, তার মরণ অবশ্যই হয়, কোনো দিন মরণ থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করলেন, এ মানুষের জান কবজের দায়িত্ব দিয়েছেন কাকে? জোরে বলেন। আজরাইলকে দিয়েছে।
এখন আজরাইলকে কেন দিল, কারণ আছে কি না, নাকি বিনা কারণে দিয়েছে? একটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানানোর সিদ্ধান্ত নিলেন, ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন, আমি আল্লাহ মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি যদি ইবাদতের জন্য মানুষ বানাতে চান তাহলে তো আমরাই যথেষ্ট, আমরাই তো আপনার ইবাদত করি, ভিন্নভাবে আবার মানুষ তৈরি করার প্রয়োজন কি? ইতিপূর্বে আপনি জিন জাতি বানিয়েছেন, এরা তো শুধু মারামারি কিলাকিলি করে, এ মানুষ জাতি এদের চাইতেও খারাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেইটা জানি সেইটা তোমরা জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিগ লিডার বড় বড় চারজন ফেরেশতাকে ডাক দিলেন, আজরাইল, মিকাইল, ইসরাফিল, এমনকি জিবরাইল। চারজন ফেরেশতা আল্লাহর সামনে উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আমি আল্লাহ মানুষ বানাবো, যাও দুনিয়ার অমুক অমুক জায়গা থেকে মাটি নিয়ে আসো। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে দুনিয়ার জমিনের মধ্যে চলে আসেন। হযরতে জিবরাইল মাটির জমিনের ভিতরে যখন হাত লাগাইলেন তো মাটি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আমার বন্ধু, আমার ভাইরা, মাটি কেন কান্না করে, কারণ কি? কেননা জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার মতো 5 ফুট 6 ফুট 7 ফুটের কোনো মানুষ নয়। জিবরাইল আলাইহিস সালাম এত বড় একজন ফেরেশতা, এত বড় একজন ফেরেশতা, গোটা পৃথিবীর জমিনে যত নদী নালা, সাগর, হাওর, বিল, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এমনকি আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগর সহ যত পানি আছে, সকল পানিকে একত্রিত করিয়া যদি জিবরাইলের মাথার মধ্যে ঢেলে দেয়া হয়, নাকের ডগা পর্যন্ত আসার আগে পানি শুকায়া যাবে। তাহলে জিবরাইল আলাইহিস সালাম কত বড় একজন ফেরেশতা, কত বড় একজন ফেরেশতা। ওই জিবরাইল আলাইহিস সালাম যখন তার হাত মাটির ভিতরে রাখলেন তো মাটির জমিন কান্না শুরু করে দিল। মাটির জমিন হাউমাউ করিয়া কান্দে আর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, তুমি কেন আমার বুকের ভিতরে হাত রাখলা কেন, কারণ কি? আমার বন্ধু, আমার ভাইরা, জিবরাইল ডাক দিয়া বলে, হ্যাঁ মাটি, আল্লাহ পাঠিয়েছে মাটি নেয়ার জন্য, আমার আল্লাহ মানুষ বানাইবেন। আমার বন্ধু, আমার ভাইরা রে, মাটির জমিন ডাক দিয়া বলে, আমার বুক ছেড়ে মাটি নিও না, আমি বড় কষ্ট পাবো, আমি বড় কষ্ট পাবো। আমার বন্ধু, আমার ভাইরা, জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহ বলছে মাটি নেয়ার জন্য, আমি কি করব? বলে যে আল্লাহ তোমাকে বলছে মাটি নেয়ার জন্য, ওই আল্লাহর দোহাই দিয়া বলি, আল্লাহর শপথ করে বলি, আমার বুক ছেড়ে মাটি নিও না, আমি বড় কষ্ট পাবো, আমি বড় কষ্ট পাবো। আমার বন্ধু, আমার ভাইরা, জিবরাইলের অন্তরের ভিতরে বড় মায়া লেগে গেল। তিনি মাটি না নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল মাটি আনছনি? জিবরাইল ডাক দিয়া বলে, না আল্লাহ, আমি মাটি আনতে পারি নাই, আমার সঙ্গে এরকম ঘটনা ঘটলো। আমার মহান রাব্বুল আলামিন 2 নাম্বার হযরতে মিকাইল আলাইহিস সালামকে পাঠায় দিল, এ মিকাইল তুমি যাও মাটি নিয়ে আসো। হযরতে মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে চলে গেলেন মাটি আনার জন্য। তার সঙ্গে একই ঘটনা ঘটল, তিনিও মাটি না নিয়ে আল্লাহর কাছে চলে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মিকাইল মাটি আনছনি? মিকাইল ডাক দিয়া বলে, না আল্লাহ মাটি আনতে পারি নাই, আমার সঙ্গে এরকম ঘটনা ঘটল। আমার মহান রাব্বুল আলামিন হযরত ইসরাফিলকে পাঠাইল, তার সঙ্গেও একই ঘটনা ঘটল, তিনিও মাটি না নিয়ে আল্লাহর দরবারে চলে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মাটি আনছনি? না আল্লাহ মাটি আনতে পারি নাই। আমার আল্লাহ সর্বশেষ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন, হে আজরাইল তুমি যাও মাটি আনার জন্য। আমার বন্ধু, আমার ভাইরা, আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে চলে আসলেন। মাটির জমিনের ভিতরে যখন হাত লাগাইলেন, এবার মাটির জমিন হাউমাউ করে কান্না শুরু করে দিল। মাটির জমিন ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ফেরেশতা আজরাইল, তুমি কেন আসলা, কারণ কি, কারণ কি? আজরাইল ডাক দিয়া বলে, আমার আল্লাহ পাঠাইছে তোমার বুক ছেড়ে মাটি নেয়ার জন্য। এবার
মাটির জমিন ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ফেরেশতা আজরাইল, আমার বুক ছেড়ে মাটি নিও না, আমি বড় কষ্ট পাবো, আমি বড় ব্যথা পাবো। এবার মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে, মাটি রে তুমি বলো, তুমি বড় নাকি আল্লাহ বড়? আমার বন্ধু আমার ভাইরা, এ মাটির জমিন তুমি বলো, তুমি বড় নাকি আল্লাহ বড়? মাটির জমিনের জবান বন্ধ হয়ে গেছে, বড় কে? জোরে বলেন বড় কে? আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফাতে বয়ান করো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাসতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল, আর করিস না ভঙ্গি, চলে আয় টঙ্গি। মুসলমান আমার নাম, তাবলিগ আমার কাম, আরে তাবলিগ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। জোরে খান আল্লাহু আকবার। আমার বন্ধু আমার ভাইরা, জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন বড় কে? আরো জোরে বলেন বড় কে? আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহ বড়, আল্লাহ বড়। ওই আল্লাহর সঙ্গে কারো তুলনা হয়? জোরে বলেন হয়? আল্লাহ বড় হলো, আল্লাহর কোরআন বড়, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড়। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু মুসলমান বন্ধুরি, আজকে দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ সেই আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে। আমার বন্ধু আমার ভাইরা, কোন মুসলমানের শরীরের ভিতরে যদি রক্ত থাকে, ওই মুসলমান কোনো দিন সহ্য করতে পারবে না। ঠিক না ঠিক? করে কর। আজকে মুসলমান বন্ধু আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলমান চুপ হয়ে আছি। কেমন মুসলমান হইলাম যে আমার আপনার সামনে আমার রসুলকে গালি দেয়, আমরা চুপ করে বসে আছি? আমার বন্ধু আমার ভাইরা, আমি বলতে চাই, আমরা মুসলমান চুপচাপ বসে থাকতে পারি, কিন্তু কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকবো না। কথা বলেন ঠিক না? আমার বন্ধু আমার ভাইরা, বনের রাজার নাম কি? জোরে বলেন। হাই হাই, এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, একটা বাঘ 1 দিন 2 দিন 7 দিন পর্যন্ত না খাওয়া কোনো মানুষ যদি ওই বাঘটাকে লাঠি দিয়া খোঁচা মারে, তার জায়গায় চুপচাপ ঘুমায়? চুপচাপ ঘুমায় থাকে নাকি তার জায়গা থেকে গর্জন দিয়া ওঠে? গর্জন দিয়া ওঠে। অতএব আমরা মুসলমান চুপচাপ বসে থাকতে পারি, কিন্তু কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকব? জোরে বলেন থাকব? আমাদের আল্লাহ কি ছোট? আমাদের আল্লাহ কি ছোট? আপনাদের আওয়াজে বোঝা যায় আল্লাহ ছোট। আমাদের আল্লাহ কি ছোট? আমাদের কোরআন কি ছোট? আমাদের মদিনার রওজা কি ছোট? আমাদের বাইতুল্লাহ কি ছোট? তাহলে বিড়ি খাওয়া মুসলমানের মতো, গাঞ্জা খাওয়া মুসলমানের মতো, দুনিয়ার খারাপ মানুষের মতো আজকের এই মজলিসটা দুনিয়ার কোনো সিটিং বাস বাটপারদের মজলিস নয়, এটা হলো মুসলমানের মজলিস, কোরআনের মজলিস। আজকের এই মজলিস থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে, কারা ঈমান নিয়ে জান্নাতে যেতে চায়, আর কারা ফেরাউন, আবু জাহেল, আবুল হাব, উতবা, শাইবা, বগিরা, গোটা দুনিয়ার বেঈমানদের সাথে কারা জাহান্নামে যেতে চায়। আজকে হক আর বাতিলের লড়াই হবে। এই ডান্ডার ময়দান থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে। বাংলার জমিনে হয়তো মুমিন থাকবে, না হয়তো বেঈমানদেরকে থাকতে দেওয়া হবে না। ঠিক না বেঠে? এই আলোচনার পূর্বেই আজকের সিদ্ধান্ত নিতে হবে, যদি মুসলমানের ঘরের সন্তান হয়ে থাকে, বাংলার জমিনে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামওয়ালা, তবলিগওয়ালা, চরমনাইওয়ালা, আল্লাহওয়ালা, মদিনার আশিকেরা, আল্লাহর বান্দারা বাংলার জমিনে থাকবে, বেঈমানদের জায়গা বাংলার জমিনে দেওয়া হবে না। ঠিক না বেঠে? যদি তাই হয়ে থাকে, তাহলে রব্বে করিম আমাকে আপনাকে দুনিয়ার মানুষের জিন্দেগি পরিচালনা করার জন্য একখানা গাইডলাইন পুস্তক, যার নাম হলো কোরআন। বাইবেল নয়, রামায়ণ নয়, গীতা নয়, দুনিয়ার কোনো পুস্তক নয়, এটা হলো লৌহে মাহফুজের পুস্তক। এই পুস্তকের নাম হলো কোরআন। এই কোরআন অনুযায়ী যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সিনা সুরাত, ওঠা বসা, লেনদেন কমপ্লিট কোরআন অনুযায়ী পরিচালনা করবে, রাসূলের সুন্নাত অনুযায়ী পরিচালনা করবে, তারাই রব্বে করিম জান্নাতের 8টি দরজা দিয়ে জান্নাতে যাবে। ওই জান্নাতে যেতে চাই কারা কারা? আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার।
শুধু ঘরে জ্বললে হবে নাকি বাহিরেও জ্বলতে হবে? কোরআনের আলো সব জায়গায় জ্বালাতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, আপনাদের আওয়াজে বোঝা যায় এখানে মুসলমান আছে। কথা বলেন। আই হায়, এই যে আপনাদের সামনে নরাইবাগ মাদ্রাসা, এই যে এখানে আছে দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা, আশেপাশে কত মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, তাদের সাথে সম্পর্ক রাখবেন, তাদের চেহারার দিকে তাকায় থাকবেন। এই যে মৌলানা করিমপুরি সাহেব হুজুরের চেহারার দিকে তাকায় থাকবেন, তো সগীরা গুনাহ মাফ, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আলেমদের সাথে সুসম্পর্ক রাখবেন, তাদের চেহারার দিকে তাকাইলেও আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আজকে আমরা মুসলমান, নামের মুসলমান হয়েছি, কিন্তু কাজের মুসলমান হইতে পারি না। আজকে আমার আপনার সন্তান শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, চোখ বন্ধ করলেও গুনাহ, চোখ খুললেও গুনাহ, ঘরে থাকলেও গুনাহ, ঘরের বাহিরে গেলেও গুনাহ। 24টা ঘন্টা আমার আপনার সন্তান গুনার ভিতরে লিপ্ত হয়ে আছে। আজকে দেখা যায় সন্তান ঠিকমতো লেখাপড়া করে না, স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। মা বাবা ডাক দিয়া বলে, সন্তান কি হয়েছে তোমার, কেন খাও না, কি হইল তোমার? বলে খাবো না, স্কুলে যাব না, মাদ্রাসায় যাব না। কেন? বলে আমার বন্ধুর মোবাইল আছে, আমার নাই। আমার বন্ধুর মোবাইল আছে, আমার নাই। আমার বন্ধু টিকটক বানায়, কিন্তু আমি তো বানাতে পারি না, মোবাইল কিনে দাও তো যাব। সন্তানের বায়না, সন্তানের আবদার শুনে যে সকল মা বাবা সন্তানকে মোবাইল কিনে দিবেন, তো বুঝবেন সুদূর ভবিষ্যতে এই সন্তান আপনার ঘাড় ধরে ঘর থেকে বের করবে। একটা সময় বৃদ্ধাশ্রম ছিল না, আজকে জায়গায় জায়গায় বৃদ্ধাশ্রম। মা বাবা একটু বয়স্ক হয়ে গেলে পাঠায় দেয়, অথচ এই মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে, কত পরিশ্রম করে। দেখে আজকে আপনি আপনার সন্তানের জন্য কি পরিশ্রম করছেন? আপনার মা বাবাও আপনার জন্য এইরকম পরিশ্রম করেছে, কিন্তু আজকে সন্তান বোঝে না। কেন বোঝে না? সন্তানকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে। সন্তানের প্রাথমিক শিক্ষা হবে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, দ্বীনের শিক্ষা। দেখবেন একটা কৃষক মানুষ সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া পান্তা ভাত, কাঁচামরিচ আর পেঁয়াজ সুন্দর করে খেয়ে কাজে চলে গেছে। সারাদিন কাজ করলো, বিকালবেলা মালিক ডাক দিয়া বলে, এত পরিশ্রম করলো, আসো ঘরের ভিতরে পোলাও কোরমা রান্না করেছি, একটু খেয়ে যাও। সে খাইল, বাড়িতে গিয়া বিবিরে কয়, বিবি আজকে তো মালিক আমারে পেট ভরে পোলাও কোরমা খেয়েছে, খাওয়িয়েছে, দেখ আমি একটা ঢেকুর দেই, দেখবি পোলাও কোরমার ঘ্রাণ বের হবে। যখনই সে ঢেকুর দিল, ওই যে সকালবেলা কাঁচা পেঁয়াজ আর পান্তা ভাত কাঁচা মরিচ খেয়েছে, তো ওই পেঁয়াজের গন্ধই বের হয়েছে। তো যেই ব্যক্তির প্রাথমিক শিক্ষা হবে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, দিন শেষে ওই সন্তান কোনোদিন নাস্তিক হবে না, কোনোদিন কোরআনের দুশ্মন হবে না। দিন শেষে সে কোরআনের পথেই চলবে, ইসলামের পথেই চলবে। এজন্য আমরা আমাদের সন্তানকে প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা দিব, ইসলামের শিক্ষা দিব, যাতে করে আমার আপনার সন্তান নাস্তিক না হয়ে যায়। কমাস কম এতটুক শিক্ষা দিবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কোরআন পড়তে পারে, দ্বীনের পথে চলতে পারে। তারপরে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। কিন্তু আপনি সেই সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার আগে গোসল করাইয়া ফজরের আগে নিয়ে বের হয়ে যান কোথায়? কিন্ডারগার্টেন। ওই সন্তান কোরআনের শিক্ষা সারাদিনে পাইল না, তো ওই সন্তান আপনার কি খেদমত করবে? আসলেই তো বলেন, হুজুর মা বাবার বিষয়ে আলোচনা করেন, সন্তান খেদমত করে না, কিভাবে করবে? সন্তানকে তো সেই শিক্ষাই তো আপনি দিলেন না। সন্তান তো এটা জানেই না মা বাবার খেদমত করলে কি সোয়াব, তো সন্তান তো আপনাকে বৃদ্ধাশ্রমেই পাঠাবে। এজন্য কোরআনের শিক্ষা দিতে হবে নাকি দুনিয়ার শিক্ষা? কেন? আমি আর আপনি কতদিন বাঁচব? বলতে পারি, হতে পারে এটা আমাদের জীবনের শেষ মাহফিল, ঠিক না? কত মানুষ, সুস্থ মানুষ, একেবারেই সুস্থ, ঘরে গিয়েছে, ঘুমায় আছে, শেষ, দুনিয়া থেকে চলে যায়। হায়াত মৌত রিজিক দৌলত না পাবে বেশি, যা আমি নিজ ক্ষমতায় বন্টন করেছি। 1 সেকেন্ডও বেশি বাঁচবেন না, কমও বাঁচবেন না। সারা জীবন দুনিয়ার পিছনে দৌড়াইলেন দৌড়াইলেন দৌড়াইলেন, অনেক টাকা লাগবে, 1 টাকাও বেশি পাবেন না। যতটুকুন আল্লাহ আপনার রিজিকে রেখেছে অতটুকুই পাবেন, বেশি পাবেন।
এজন্য দুনিয়ার পিছনে না দৌড়ায়া আখিরাতের পিছনে দৌড়ান, দেখবেন দুনিয়াতেও সফল, পরকালেও সফল। দুনিয়া আপনার পিছনে দৌড়াবে, কথা বলেন ঠিক না? এজন্য মুসলমান বন্ধুরে, বড়কে আরো জোরে বলেন, বড়কে। আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এবার যখন মাটির জমিনের কাছে চলে গেল, মাটির জমিনের ভিতরে হাত লাগলো, মাটির জমিন ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল, আমার বুকের ভিতরে কেন হাত রাখলো? আল্লাহ বলছে, মাটি নেয়ার জন্য এজন্য এসেছি, মাটি নিয়ে যাব। আমার বন্ধু, আমার ভাইরা, মাটির জমিন ডাক দিয়া বলে, এ মালাকুল মউত আজরাইল, আমার বুক চিরে মাটি নিও না, আমি বড় ব্যথা পাবো, আমি বড় ব্যথা পাবো, আমি বড় কষ্ট পাবো। আমার বন্ধু, আমার ভাইরা রে, মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে, মাটি রে তুমি বড়, আল্লাহ বড় নাকি তুমি বড়? মাটির জমিনের জবান বন্ধ হয়ে গেছে, বলে আল্লাহ বড়। আমার বন্ধু, আমার ভাইরা, এবার মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে, মাটি রে তাহলে তোমার কথা শুনবো না, আমি বড় আল্লাহর কথা শুনবো। তার কথা না শুনিয়া মাটি নিয়ে আল্লাহর দরবারে চলে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে আজরাইল, মাটি আনছনি? আজরাইল ডাক দিয়া বলে, হ্যাঁ আল্লাহ, মাটি এনেছি। আমার বন্ধু, আমার ভাইরা, আমার মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আজরাইল শোনো শোনো, আমি আল্লাহ এই মাটি দ্বারা যে মানুষ বানাইব, এই মাটির মানুষের জান কবজের দায়িত্ব যদি আমি জিবরাইলকে দেই, সে পারবে না, তার অন্তরের ভিতরে বড় মায়া। আমি যদি মিকাইলকে দেই, সেও পারবে না, তার অন্তরের ভিতরে বড় মায়া। আমি যদি জিবরাইলকে দেই, সেও পারবে না, অন্তরের ভিতরে বড় মায়া। এ মালাকুল মউত আজরাইল, আমি মহান রব্বুল আলামিন এই মাটির মানুষের জান কবজের দায়িত্ব তোমারে দিয়া দিলাম। আমার বন্ধু, আমার ভাইরা, এবার মাটির জমিন কান্না শুরু করে দিছি। আমার বন্ধু, আমার ভাইরা, মাটির জমিনের দায়িত্ব যখন, মানুষের দায়িত্ব যখন আজরাইলকে দিল, আজরাইল কান্না শুরু করে দিয়েছে। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমাকে জান কবজের দায়িত্ব দিয়েন না, এ মানুষ আমারে বদদুয়া দিবে। মানুষ বলবে, আজরাইল আমার মাকে মেরে ফেলেছে, আমার ভাইকে মেরে ফেলেছে, আমার বাবাকে মেরে ফেলেছে, আমাকে বদদুয়া দিবে, আমি সহ্য করতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, না আজরাইল না, আমি মহান রব্বুল আলামিন এমন ভাবে মানুষের জান কবজ করাবো, মানুষ কোনোদিন বলবে না তুমি মেরেছো, মানুষ বলবে আমার ভাই করোনা ভাইরাসে মারা গেছে। কি বলবে? আমার ভাই করোনা ভাইরাসে মারা গেছে, আমার বাবা স্ট্রোক করে মারা গেছে, আমার বোন পানিতে ডুবে মারা গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, তারপরে বলবে না তুমি আজরাইল মেরেছো, তারা এভাবে বলবে। আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ কোনো রোগ ছাড়া যদি হঠাৎ এমনিই মরে যায়, কোনো রোগ হইল না, ঘরের ভিতরে ঘুমায় আছে, মরে গেছে, তখন তো বলবে আমি মারছি। আল্লাহ বলে, না আজরাইল, তখনও বলবে না তুমি মারছো, বরঞ্চ বলবে আমার ভাই হঠাৎ মরে গেছে। তারপরে বলবে না আজরাইল মারছে। বলে কেউ, বলে কেউ বলে না আজরাইল মেরেছে। আমার বন্ধু, আমার ভাইরা, এটাই আল্লাহর কুদরত, এটাই আল্লাহর লীলা খেলা। কথা বলেন ঠিক না বেটা? তাহলে মুসলমান বন্ধুরে, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি জন্মগ্রহণ করেছে, যার ভিতরে আমার আল্লাহ রূহ দিয়েছে, ওই ব্যক্তির মৃত্যুবরণ করতে হবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকেই গ্রহণ করতে হবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার বন্ধু, আমার ভাইরা, মরণ তোমাদেরকে পাকড়াও করবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। যদিও তোমরা সুদূর প্রাসাদের মধ্যে ভিতরে থাকো না কেন, সেখানে মরণ পর্যন্ত চলে যাবে। আমার বন্ধু, আমার ভাইরা, মরণ থেকে পলায়ন করার জন্য যতই চেষ্টা করি না কেন, কিন্তু মরণ থেকে আমরা পলায়ন করতে পারবো না। ইহা হাম সব মুসাফির হয়, ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। এখানে আমরা সবাই মুসাফির। আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি হইল জান্নাত। কেউ আগে রওনা দিয়া যাবে, কেউ পরে রওনা দিবে। মুসলমান বন্ধু রে, আমরা এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না, আমাদেরকে চলে যাইতে হবে, মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মুসলমান বন্ধু রে, মরণটা সহজ না কঠিন? মরণটা অনেক কঠিন, অনেক কঠিন। মৃত্যু যন্ত্রণা এত কঠিন, এত কঠিন।
একজন নাফরমানের মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে। আমার বন্ধু আমার ভাইরা, আলহাজ মাওলানা হাসান মুহসিন সাহেব বলে গিয়েছেন, আমার বন্ধু আমার ভাইরা, একটা মানুষের মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, জীবিত ছাগলের চামড়া উঠাইলে জীবিত অবস্থায় যেই পরিমাণ কষ্ট, এর চাইতেও বেশি কষ্ট হইল মরণের কষ্ট। আমার বন্ধু আমার ভাইরা, অন্য বর্ণনার মধ্যে পাওয়া যায়, এ মুসলমান বন্ধুরি, একটা মানুষকে জীবিত অবস্থায় গরম পাতিলের ভিতরে রেখে যদি আগুন দ্বারা জাল দেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট হবে, মৃত্যু যন্ত্রণা এর চাইতেও বেশি কষ্ট হবে। আরেক বর্ণনায় পাওয়া যায়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম 500 ফেরেশতার ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে। আমার বন্ধু আমার ভাইরা রে, 500 ভয়ঙ্কর ফেরেশতার রূপ ধারণ করিয়া আসিয়া বিশাল বড় লোহার হ্যামার, বিশাল বড় লৌহ দণ্ড নিয়ে আসবে। ওই লোহার হ্যামার দিয়া যদি পাহাড়ের উপর আঘাত করে, তো পাহাড় ধ্বনিত তুলার মতো উড়তে থাকবে। আমার বন্ধু আমার ভাইরা, এই লোহার হ্যামার দিয়া তাকে আঘাত করবে, কি পরিমাণ কষ্ট হবে, কি পরিমাণ কষ্ট হবে। এক বর্ণনার মধ্যে পাওয়া যায়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম একজন নাফরমান ব্যক্তির পিঠের ভিতর থেকে হাত ঢুকাইয়া তার রূহকে এমনভাবে টান দিবে, কি পরিমাণ কষ্ট হবে একটু চিন্তা করে দেখেন। আমার বন্ধু আমার ভাইরা, ওই মরণ থেকে বাঁচা অনেক কঠিন, তবে মুসলমান বন্ধুরে, ওই মরণ থেকে বাঁচার জন্য একটা অ্যান্টিবায়োটিক ঔষধ দিয়েছিল। কি দিয়েছে? দুরূদ শরীফ। আমার বন্ধু আমার ভাইরা, মরণ থেকে বাঁচার জন্য ঔষধ দিল দুরূদ শরীফ। এ মুসলমান বন্ধুরে, এই দুরূদের অনেক পাওয়ার, অনেক ফজিলত আছে। মুসলমান বন্ধুরে, যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, আমার বন্ধু আমার ভাইরা, কিয়ামতের ময়দানটা অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীর একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। এই দৃশ্যটা দেখবে হযরতে আদম আলাইহিস সালামকে। হযরতে আদম আলাইহিস সালাম জুয়ান্না বুড়া, জুয়ান্না বুড়া, কথা বলে না, জুয়ান্না বুড়া, পৃথিবীর সর্বপ্রথম মানুষ জুয়ান্না বুড়া। হ্যাঁ, বুড়া। জুয়ান তো হবে জান্নাতে যাওয়ার, জান্নাতে যাওয়ার আগে কি পৃথিবীর সর্বপ্রথম মানুষ, যেহেতু বুড়াইতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো বুড়া মানুষের শরীরে শক্তি কম না বেশি? কম না বেশি? ছোট্ট একটা উদাহরণ দেয়, একটা শিশু বাচ্চা পুকুরের পাশে খেলাধুলা করতেছে, খেলাধুলা করতে গিয়া পুকুরের ভিতরে পড়ে গেছে, দেখছে কে? একজন বয়স্ক বুড়া মানুষ লাঠি এভাবে নিয়ে কোনো মতে ভর দিয়া চলে। বুড়া মানুষ, শরীরের শক্তি নাই, নিজেই চলতে পারে না, চাইলে বাঁচাতে পারবে, চাইলে বাঁচাতে পারবে না, কিন্তু একটা কাজ করতে পারে। সে চিল্লানি দিয়া মানুষদেরকে ডাকতে পারবে, কে কোথায় আসো, আসো। এই ছোট্ট বাচ্চা পানির ভিতরে পড়ে গেছে, তারে উঠা, ঠিক ঠিক এটা করতে পারবে না। ঠিক তেমনি হযরত আদম আলাইহিস সালাম একটা চিৎকার দিবে, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কোথায়? তোমার একজন উম্মতকে জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছে। আমার বন্ধু আমার ভাইরা, আমার আপনার নবী বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়া চলে আসে, জাহান্নামের ফেরেশতার সামনে এভাবে দাঁড়ায় যায়। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী দুইটা হাত বাড়ায় এভাবে দাঁড়ায় যাবে, বলবে, এ ফেরেশতারা কোথায় নিয়ে যাও আমার উম্মতকে? আমার বন্ধু আমার ভাইরা, জাহান্নামের ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই ব্যক্তির জন্য জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, এই জন্য জাহান্নামের ভিতরে নিয়ে যাচ্ছি। আমার বন্ধু আমার ভাইরা রে, আল্লাহর পয়গম্বর, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলবে, না না না, তোমরা জাহান্নামের ভিতরে নিতে পারবা না, আমার উম্মতের আমলগুলো মিজানের পাল্লার মধ্যে ওঠাও, আমি দেখতে চাই। ফেরেশতারা বলবেন, নবীজি না, তার জন্য সব ফয়সালা হয়ে গেছে, তার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, আমরা জাহান্নামে নিয়ে যাব। আমার বন্ধু আমার ভাইরা, এবার যখন আল্লাহর নবী বারবার বলি, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, ওগো মালিক আল্লাহ, আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলে? আমার বন্ধু আমার ভাইরা রে, এবার যখন ফেরেশতারা আল্লাহর কাছে বললেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলে তোমরা তাই করো, তাই করো, তাই করো। আমার বন্ধু আমার ভাইরা, এবার লোকটার আমলগুলো নিয়ে মিজানের পাল্লার কাছে চলে গেছি।
মুসলমান বন্ধুরে এবার লোকটার আমলগুলো নিয়ে মিজানের পাল্লার মধ্যে উঠাইল, সাথে সাথে নেকের পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, লোকটা জাহান্নামী হয়ে গেছে। আমার বন্ধু আমার ভাইরা, ফেরেশতারা ডাক দিয়া বলে, নবীজি লোকটা তো জাহান্নামী হয়ে গেছে, এবার তারে জাহান্নামে পাঠায় দিব। আল্লাহর নবী বলে, আবার উঠাও, আবার উঠাও, আমি দেখতে চাই। এ মুসলমান বন্ধুরি, আবার উঠাইবে, আবার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, লোকটা আবার জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর নবী বলবেন, আবার উঠাও। আবার যখন মিজানের পাল্লার ভিতরে নেকিগুলো উঠাইবে, আল্লাহর নবী পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে মিজানের পাল্লার মধ্যে দেওয়ার সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আমার বন্ধু আমার ভাইরা, নেকের পাল্লা ভারী হয়ে যাবে, লোকটা জান্নাতি হয়ে যাবে। ফেরেশতারা বলবেন, যাও যাও, জান্নাতের ভিতরে চলে যাও। আমার বন্ধু আমার ভাইরা, এবার লোকটা জান্নাতের দিকে যখন রওনা দিবে, আল্লাহর নবীকে ডাক দিয়া বলবেন, কে গো আপনি কে? আজকের কঠিন ময়দানে কেউ আমারে চিনল না, আমার মা আমাকে চিনল না, আমার বাবা আমাকে চিনল না, আমার ভাই আমাকে চিনল না, আমার বন্ধু আমাকে চিনল না। আমার বন্ধু আমার ভাইরা, এমন কঠিন কঠিন ময়দান, যেই দিন কেউ কাউকে চিনবে না। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন আপন বলতে কেউ থাকবে না, কেউ থাকবে না, ওই দিন কেউ কাউকে চিনতে পারবে না। এমন কঠিন মুহূর্তে কে গো আপনি কে? আমার প্রতি এত দয়া করলে না? আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়া বলবে, আমি হইলাম তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটা ডাক দিয়া বলবেন, নবীজি দুনিয়ার জমিনে আপনার অনেক গুণগান শুনেছি আপনার দয়া মায়া উম্মতের জন্য অনেক বেশি হইবে, কিন্তু নবীজি আজকে আমি নিজের চোখে আপনার দয়া মায়া দেখতে পাইলাম, আপনার মতো দয়াশীল আর কেউ হইতে পারে না। কিন্তু নবীজি আমার একটা প্রশ্ন হইল, আল্লাহর নবী গো, আমার নেকিগুলো যতবার মিজানের পাল্লার ভিতরে উঠায়, ততবারই আমার আমলগুলো হালকা হয়ে যায়, গুনাহগুলো ভারী হয়ে যায়। কিন্তু নবীজি আপনি একটা কাগজের টুকরা বের করে নেকের পাল্লার ভিতরে দেওয়ার সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহর নবী, এই কাগজটা কিসের কাগজ ছিল? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলে, উম্মত রে শোনো শোনো, ওই যে তুমি দুনিয়ার জমিনে ডেমরা রাজা খালি ওই মাহফিলের ভিতরে বসেছিলা, এই মাহফিলের ভিতরে তুমি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কত শব্দ পাঠ করেছো, প্রত্যেকটা শব্দের আমলগুলো তোমার আমলনামার ভিতরে লিখিত হয়েছে। কিন্তু বান্দার, কিন্তু উম্মত রে, তুমি যে ওই মজলিসের ভিতরে বসে আমি রাসূলের শানে দুরূদ পাঠ করেছিলা, ওই দুরূদের আমলগুলো তোমার মিজানের পাল্লার ভিতরে উঠানো হয় নাই। ওই দুরূদের আমলগুলো আমি রাসূলের কাছে জমা ছিল। আজকে যখন তুমি কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলা, ওই দুরূদের আমলগুলো তোমার মিজানের পাল্লার ভিতরে দেওয়ার সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে গেছে। আমার বন্ধু আমার ভাইরা, লোকটা জান্নাতি হয়ে গেছে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলে, উম্মত রে, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আমি রাসূলের শানে দুরূদের আমল করতে পারে, দুনিয়ার কোনো মুসিবত তারে আটকাইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান দুরূদের আমল করা দরকার আছে না নাই? আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর তৈরি সেই জান্নাতি গাছের কাছে যাইতে হইলে ঘাট অতিক্রম করতে হবে কয়টা? তার ভিতরে এক নাম্বার ঘাটের নাম মরণ। মরণ কি পরিমাণ কষ্ট জানতে পারলাম। সেই মরণ নামক কষ্ট থেকে বাঁচার জন্য একটা ঔষধের নাম দুরূদ শরীফ। আমার বন্ধু আমার ভাইরা, আরেকটা ছোট্ট উদাহরণ দিই। আমার বন্ধু আমার ভাইরা, তাবেঈনদের জামানায় বাপ বেটা দুইজন মিলে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিলেন। মুসলমান বন্ধুরে, বাপ বেটা যখন বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিল, কিছু দূর যাওয়ার পরে বাবা অসুস্থ হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল। এবার আল্লাহর বান্দার রূহ বের হয়ে গেল, বান্দাটা মরে গেল, সন্তান পাশে বসে আছে। আমার বন্ধু আমার ভাইরা, শুধু মৃত্যুবরণ করেছে তা নয়, তার চেহারা পরিবর্তন হইয়া শুকরের মতো হয়ে গেছে। আমার বন্ধু আমার ভাইরা, চেহারা পরিবর্তন হইয়া শুকরের মতো হয়ে গেছে। এ মুসলমান বন্ধুরি,
সন্তান বড় চিন্তার মধ্যে পড়ে গেল, আমার বাবা মরে গেছে, কিন্তু আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে শুকরের মতো হয়ে গেছে, এখন আমি কি করব কি করব। আল্লাহর বান্দা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর বান্দা কারোর কাছে যায় না, আল্লাহর বান্দা এবার নীরবে বসে বসে কান্না করে, চক্ষু লজ্জায় কারোর কাছে যায় না, যেহেতু চেহারা পরিবর্তন হয়ে গেছে। আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা রাজাখালীর মানুষ, একটু ভালো করে শুনুন। আল্লাহর বান্দা বাবার লাশটাকে একটা কাপড় দিয়া ঢেকে আল্লাহর বান্দা একটু দূরে গিয়ে একটা গাছের সাথে হেলান দিয়া বসে আছে। হঠাৎ করে আল্লাহর বান্দার ঘুম চলে গেল, ঘুম চলে আসছে। আল্লাহর বান্দা ঘুমের ঘরে দেখে কে যেন সুন্দর নুরানি চেহারার অধিকারী একটা মানুষ তার সামনে আইসা ডাক দিয়া কয়, যুবক রে, তোমার কি হয়েছে? এ যুবক, তোমার কি হয়েছে? তোমার চেহারার ভিতরে মলিনতার ছাপ দেখা যায়, তোমার কি হয়েছে আমার কাছে বলো। যুবকটা ডাক দিয়া বলে, আপনি কে? আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় পরে জানবা, আগে তুমি বলো তোমার কি হয়েছে। যুবকটা ডাক দিয়া বলে, আমার বাবা কিছু সময় পূর্বে মরে গেছে, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু বিদায় হলে হবে কি, আমার বাবার চেহারা পরিবর্তন হইয়া শুকরের মতো হয়ে গেছে, এজন্য বড় চিন্তার মধ্যে পড়ে আছে। ওই সুন্দর চেহারার অধিকারী যুবকটা ডাক দিয়া কয়, চলো চলো তোমার বাবার কাছে যাই। আমার বন্ধু আমার ভাইরা বাবার লাশের কাছে চলে আসলেন। বাবার লাশের কাছে আসার পর এবার যখন মুখের থেকে কাপড়টা সরাইলেন, আমার বন্ধু আমার ভাইরা যুবকটা তার হাতটা তার বাবার মুখের ভিতরে লাগানোর সাথে সাথে সুন্দর নুরানি চেহারা মানুষের মতো হয়ে গেছে। আমার বন্ধু আমার ভাইরা চেহারা সুন্দর মানুষের মতো হয়ে গেছে। এবার যুবকটা ডাক দিয়া বলে, কে গো আপনি? কি কে গো আপনি? কে? আপনার পরিচয় কি? আমার বন্ধু আমার ভাইরা এবার যুবকটা ডাক দিয়া কয়, শোনো শোনো, আমি আর কেউ নয়, আমি তোমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী যখন তার বাবার চেহারার ভিতরে হাত বুলাইল তো চেহারা সুন্দর হয়ে গেল। যুবকটা ডাক দিয়া কয়, নবী গো, আমার বাবা মরে গিয়েছে, পৃথিবীর কেউ জানে না, আমি কারোর কাছে বলিও নাই, চোখ লজ্জায় কারোর কাছে যাইও নাই, কিন্তু নবীজি আপনি কিভাবে জানতে পারলেন? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলতেছেন, যুবকরি, তোমার বাবা প্রতিদিন সকালবেলা আমি রাসূলের শানে 100 দুরূদ পাঠ করে, আবার সন্ধ্যাবেলায় 100 বার দুরূদ পাঠ করে। প্রতিদিন সকালবেলায় একজন ফেরেশতা তোমার বাবার দুরূদের হাদিয়াগুলো নিয়ে আমার রওজার ভিতরে চলে আসে, আবার সন্ধ্যার সময় চলে আসে। কিন্তু যুবকরি, আজকে সকাল হয়ে গেছি, তোমার বাবার দুরূদের হাদিয়াগুলো আমার কাছে পৌঁছাইল না, সন্ধ্যা হয়ে গেছে, আমার কাছে পৌঁছাইল না। আমি ওই ফেরেশতাকে ডাক দিলাম, ও ফেরেশতা, আমার অমুক উম্মতের দুরূদের হাদিয়াগুলো কোথায়? আমার বন্ধু আমার ভাইরা এবার ফেরেশতা ডাক দিয়া বলে, নবীজি আপনি কি জানেন না? কি হয়েছে বলো। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, নবীজি আপনার সেই উম্মত দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, ওই উম্মত ইন্তেকাল করেছে। শুধু তাই নয় গো নবীজি, ওই ব্যক্তি ইন্তেকাল করার পরে তার চেহারা পরিবর্তন হইয়া শুকরের মতো হয়ে গেছে। আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর নবী ডাক দিয়া কয়, না না, সেই উম্মত প্রতিদিন সকাল সন্ধ্যা আমি রাসূলের শানে দুরূদের আমল করে, তার চেহারা পরিবর্তন হয়ে যাবে, আর আমি রাসূল রওজার ভিতরে থাকবো না, না হইতে পারে না। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া কয়, যুবকরি, আমি সংবাদটা পাওয়ার সাথে সাথে তোমার বাবার কাছে চলে আসছি, আমার হাত তোমার বাবার চেহারার ভিতরে লাগানোর সাথে সাথে তোমার বাবার চেহারা সুন্দর মানুষের মতো হয়ে গেছে। তাহলে মুসলমান বন্ধুরে, দুরূদের ফজিলত আছে না নাই? আমার বন্ধু আমার ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর তৈরি সেই জান্নাতের ভিতরে যদি আমরা যেতে চাই, আর সেই জান্নাতি গাছের কাছে যেতে চাই, ঘাট অতিক্রম করতে হবে কয়টা? 4টা ঘাট অতিক্রম করতে হবে। তার ভিতরে 1 নম্বর ঘাট হলো মরণের ঘাট। মরণ কি পরিমাণ কষ্ট তা আমরা জানতে পারলাম। আমার বন্ধু আমার ভাইরা, একটা মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, এক তো মৃত্যু যন্ত্রণা, দ্বিতীয়ত শয়তানের ওয়াসওয়াসা। আমার বন্ধু আমার ভাইরা, যখন মানুষ মৃত্যু শয্যায় বিছানার ভিতরে পড়ে যায়, শয়তান একটা পেয়ালার ভিতরে প্রস্রাব করে, ওই ব্যক্তির সামনে ঘোরাফেরা করে, আর যুবক
লোকটা ওই মানুষটা ডাক দিয়া কয়, ভাই রে তোমার হাতের ভিতরে কি? বলে আমার হাতের ভিতরে শরবতের পেয়ালা। বলে আমার একটু দাও, আমি একটু পান করবার চাই। এবার শয়তান ডাক দিয়া বলে, দিতে পারি, শর্ত আছে। তুমি বলো আল্লাহ একজন নয় একাধিক। আমার বন্ধু আমার ভাইরা, তখন অনেক দুর্বল ইমানদাররা ইমান হারা হয়ে মরে যায়। এই জন্য আমরা সব সময় আল্লাহর কাছে বলবো, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ইবলিস ওয়া জুনুদুহু। হে আল্লাহ, আপনি আমাদেরকে বিতাড়িত ইবলিসকে হেফাজত করেন। আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, একটা নেককার ব্যক্তি যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, ওই মানুষটা যখন মৃত্যুবরণ করবে, আমার বন্ধু আমার ভাইরা 500 ফেরেশতা একত্রিত হইয়া ওই ব্যক্তির মাথার কাছে আইসা বসে। আমার বন্ধু আমার ভাইরা মাথার কাছে এসে বসে, আর ফেরেশতারা তার কানের সামনে এসে সুন্দরভাবে মৃদু কণ্ঠে বলতে লাগে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়া বলে, হে প্রশান্ত আত্মা, আনন্দ চিত্তে আপন রবের দিকে ফিরে আসো। আমার বন্ধু আমার ভাইরা, তখন সেই প্রশান্ত আত্মা এমনভাবে বের হয়ে আসে, যেমনভাবে মশকের মুখা খুলে দিলে পানি বের হয়ে আসে, ঠিক তেমনিভাবে ওই ব্যক্তির রূহটা বের হইয়া ওই ফেরেশতাদের হাতের ভিতরে চলে যায়। আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এ ডেমরা রাজাখালীর মানুষ, একটু ভালো করে শোনো। আমার বন্ধু আমার ভাইরা, মৃত্যু সম্পর্কে 3টা জিনিস কারো জানা নাই, কারো জানা নাই। 1 নাম্বার, মৃত্যু কখন হবে। 2 নাম্বার, মৃত্যু কোথায় হবে। 3 নাম্বার, মৃত্যু কোন অবস্থায় হবে, পৃথিবীর কেউ জানে না, এমনকি মালাকুল মউত আজরাইল পর্যন্ত জানে না। আমার আল্লাহ যখন জানায় তখনই জানতে পারে, এর আগে জানতে পারে না। আল্লাহ যখনই জানায় তখনই জানে, এর আগে জানতে পারে না। আমার বন্ধু আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, আমরা 10 জন সাহাবী নবীজির কাছে গিয়া বসলাম। আল্লাহর নবীর কাছে বইসা আমরা নবীজির সঙ্গে কথা বলতেছিলাম। এমন সময় একজন আনসারী সাহাবী আয়েশা আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবীজি, দুনিয়ার ভিতরে সবচেয়ে বুদ্ধিমান চালাক কোন ব্যক্তি? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলে, দুনিয়ার ভিতরে সবচেয়ে চালাক বুদ্ধিমান ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে, এমনকি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমার বন্ধু আমার ভাইরা, নবীজির হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম, দুনিয়াতে জ্ঞানী মানুষ হলো যে মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমার বন্ধু আমার ভাইরা, তার মানে আমাকে আপনাকে মরণ লাগবে, মরণ থেকে বাঁচতে পারবো না। মুসলমান বন্ধু, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর তৈরি সেই জান্নাতি গাছের কাছে যেতে হলে ঘাট অতিক্রম করতে হবে কয়টা? তার ভিতরে 1 নাম্বার ঘাট হলো মরণের ঘাট। আমার বন্ধু আমার ভাইরা, সংক্ষিপ্ত আকারে মরণ সম্পর্কে সামান্য কিছু আলোচনা করলাম। আমার বন্ধু আমার ভাইরা, 2 নাম্বার ঘাটের নাম হইল কবর। 2 নাম্বার ঘাটের নাম কি? আমার বন্ধু আমার ভাইরা, 2 নাম্বার ঘাটের নাম হইল কবর। আমার বন্ধু আমার ভাইরা, ওই কবরে আমাকে আপনাকে যেতে হবে কি? কবরে যেতে হবে। আমি আর আপনি দুনিয়াতে থাকতে পারবো না। আমার বন্ধু আমার ভাইরা, যতই চেষ্টা করি না কেন দুনিয়াতে থাকতে পারবো না। আমাকে মৃত্যুবরণ করতে হবে। এটা বোঝার জন্য, এটা জানার জন্য ধর্মীয় শিক্ষার কোনো প্রয়োজন হয় না। ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমেই বোঝা যায় এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না। কেননা এই পৃথিবীতে আমার দাদা থাকতে পারে নাই, আমার বাবা থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না। আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও থাকতে পারবে, সবাই চলে যাবে। যার জন্ম হয়েছে তার মরণ হবে। ডক্টর আহমদ শরীফ তিনি ইন্তেকাল করার আগে ওসিয়ত করলেন, পরিবারকে বললেন, আমি যদি মরে যাই তো আমি মরে গেলে আমাকে জানাজা দিবা না, আমাকে দাফন দিবা না, আমারে গোসল করাইবে না, আমাকে মাটিতে শোয়াইবা না, আমার লাশটা মেডিকেলে উইল করে দিও। আর এই কথার মাধ্যমে বোঝা যায় অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি ছিলেন, তার কথার দ্বারা বোঝা যায় নাস্তিক ছিল, আল্লাহ বিশ্বাস করে না, রসুল বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, কিন্তু একটা কথা বিশ্বাস করে, মরতে হবে।
কেননা সে ওসিয়ত করেছে আমি যদি মরে যাই তো আমার লাশটা মেডিকেলে দান করে দিও। তার মানে মরণ থেকে কেউ বাঁচতে পারবো, কেউ বাঁচতে পারবো না। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে তার সঙ্গে তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? তার সঙ্গে তিনটা জিনিস যায়। এক নাম্বার তার আত্মীয় স্বজন যায়, দুই নাম্বার মসজিদের খাটিয়া যায়, তিন নাম্বার তার আমলগুলো যায়। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলে, একটা মানুষ মৃত্যুবরণ করলে তিনটা জিনিস যায়, কিন্তু তিনটা জিনিস তার সঙ্গে থাকে না। দুইটা জিনিস চলে আসে, একটা জিনিস থাকে। পরিবার, আত্মীয় স্বজন চলে আসে, মসজিদের খাটিয়া চলে আসে, রয়ে যায় তার আমলগুলো। আমার বন্ধু, আমার ভাইরা, আমল যদি ভালো হয় পরকাল ভালো হবে। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ মুসলমান বন্ধুরি, আমার মহান রাব্বুল আলামিন মরণকে সৃষ্টি করলেন, জীবনকে সৃষ্টি করলেন, যাতে করে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে আমলে ভালো। আমার বন্ধু, আমার ভাইরা, দেখেন একটু চিন্তা করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ তাআলা আগে বললেন আল্লাযী খালাকাল মাউত, তারপরে বললেন ওয়াল হায়াত। আগে মরণের কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন। কেন? কারণ কি? মুসলমান বন্ধুরি, মহান রাব্বুল আলামিন মানুষের জীবন সৃষ্টি করার আগে মানুষের মরণকে আগে সৃষ্টি করেছে। ওই বান্দা কখন, কোথায়, কিভাবে, কি অবস্থায় মরে যাবে, আগে মরণ নির্ধারণ করেছে, তারপরে বান্দাকে দুনিয়ার জমিনে পাঠাইল। আমার বন্ধু, আমার ভাইরা, এই জন্য আমাকে আপনাকে মরতে হবে। এই দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার ক্ষমতা থাকবে না রে মুমিন। মুসলমান বন্ধুরে, আমি আর আপনি যখন মরে যাব, হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, সালাম তাকায় দেখে একটা মাথার খুলি পড়ে আছে। আমার বন্ধু, আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, ওগো মালিক, ওগো আল্লাহ, এই মাথার খুলিটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, তুমি এই মাথার খুলিকে জিজ্ঞাসা করো, খুলিটা কার? আমার বন্ধু, আমার ভাইরা, এবার হযরত ঈসা আলাইহিস সালাম খুলিকে জিজ্ঞাসা করলো, আপনি কে? আপনার পরিচয় কি? এবার মাথার খুলে ডাক দিয়া বলতেছে, আমার নাম হইল জমজমা। আমি বহু শত বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আমি একজন প্রভাবশালী বাদশা ছিলাম, আমার অনেক ক্ষমতা ছিল। আজকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আমার নাম নিশানা শেষ হয়ে গেছে, কেউ আমারে চিনে না। আমার বন্ধু, আমার ভাইরা, আমি আর আপনি যখন মরে যাব, আমাকে আপনাকে কবরের ভিতরে শোয়ানো হবে, কেউ আমাকে আপনাকে চিনবে না। আমার বন্ধু, আমার ভাইরা, একটা মানুষ যখন মরে যায়, তাকে যখন কবরের ভিতরে শোয়ানো হয়, সর্বপ্রথম পোকামাকড় তার চোখ দুইটা খেয়ে ফেলে, তারপরে জিহ্বা খেয়ে ফেলে, তারপরে পেট খেয়ে ফেলে। আমার বন্ধু, আমার ভাইরা, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, 6 দিনের মাথায় তার হাতের নখগুলো খসে খসে পড়ে যায়, 9 দিনের মাথায় মাথার চুলগুলো খসে খসে পড়ে যায়, 17 দিনের মাথায় পেট ফেটে যায়। আমার বন্ধু, আমার ভাইরা, 60 দিনের ভিতরে গোটা শরীরের গোশতগুলো পোকামাকড় খেয়ে ফেলে, শুধু কঙ্কালটা বয়ে থাকে। 90 দিনের মাথায় এই কঙ্কালটাও একত্রিত হয়ে থাকে না, পুরা আলাদা আলাদা হয়ে যায়। তার মানে আমি আর আপনি মরে গেলে আমার আপনার দেহটা 100 দিন পর্যন্ত ঠিক থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামানে নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামানে নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ
সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। আমার বন্ধু আমার ভাইরা, ওই কবরে যাওয়া লাগবে কিনা? জোরে বলেন, যাওয়া লাগবে কিনা? আমার বন্ধু আমার ভাইরা, যতই থাকার চেষ্টা করি না কেন এই দুনিয়াতে থাকতে পারবো না। এ মুসলমান বন্ধুরে, ওই কবরের ভিতরে আমাকে আপনাকে চলে যাইতে হবে। আমার বন্ধু আমার ভাইরা, কত মানুষ দুনিয়াতে আগমন করে, আবার কত মানুষ চলে যায়। আমার বন্ধু আমার ভাইরা, যখন একটা মানুষ দুনিয়ার জমিনে আগমন করে, তার শরীরের ভিতরে কোনো পোশাক থাকে না, একটা সুতাও থাকে না, একবারে বিবস্ত্র অবস্থায় আসে। আবার যখন একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, তার শরীরের ভিতরে একটা কাপড় থাকে না, একটা সুতাও থাকে না। এখন বলবেন হুজুর, তাহলে সাদা কাপড় কেন মোড়ানো হয়? আমার বন্ধু আমার ভাইরা, এটা হলো মানুষের সম্মান, এটা হলো মানুষের সম্মান, এটা হলো মানুষের সম্মান। আমার বন্ধু আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার আগে তার কন্যাকে ডাক দিয়া কয়, আয়েশা রে, এই নাও 3টা কাপড়, এই নাও 3টা কাপড়। আমি যখন মৃত্যুবরণ করব, এই 3 কাপড়ের মাধ্যমে আমারে দাফন দিয়া দিবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। হযরত আয়েশা ডাক দিয়া কয়, বাবাজি, এইখানে একটা কাপড় হইল পুরাতন, একটা কাপড় হইল নতুন, আর 2টা কাপড় হইল পুরাতন। এ বাবা, আমাদের কি এরকম সমর্থ নাই যে আপনার নতুন কাপড় দিয়া কবরের ভিতরে রাখবো? আমার বন্ধু আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মারে, ওই কবরের ভিতরে কাফনের কাপড়ের কোনো মূল্য নাই, ওই কবরের ভিতরে কাফনের কাপড়ের কোনো মূল্য নাই। একটা মানুষ যখন জান্নাতি হবে, তার গায়ের ভিতরে জান্নাতি পোশাক পরিধান করানো হবে, আর একটা মানুষ যখন জাহান্নামী হবে, ওই মানুষের গায়ের ভিতরে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করানো হবে। আমার বন্ধু আমার ভাইরা, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আর কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আর কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। আমার বন্ধু আমার ভাইরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়ায়া কান্দে। হযরত ওসমান কবরের সামনে দাঁড়ায়া কান্দে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ওসমান রে, কবরের সামনে দাঁড়ায় এত কান্না করো কারণ কি? তোমার সামনে তো জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, তুমি এত কান্না করো না, কিন্তু কবরের সামনে দাঁড়ায় কেন এত কান্না করো? হযরত ওসমান ডাক দিয়া বলে, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালের ঘাটির মধ্যে সর্বপ্রথম ঘাটি হইল কবর। কোনো মানুষ যদি কবরের ভিতরে ধরা খেয়ে যায়, বাকি
ঘাটির ভিতরে ধরা খেয়ে যাবে। আর কোনো মানুষ যদি কবরের ঘাটির ভিতরে নাজাত পেয়ে যায়, ওই ব্যক্তি পরকালের প্রত্যেকটা ঘাটির ভিতরে নাজাত পেয়ে যাবে। এই জন্য কবরের সামনে দাঁড়ায় আমি কান্না করে আমার বন্ধু আমার ভাইরা, আমি 2-4 মিনিটের ভিতরে শেষ করে দেব। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, নবীজি বলেন, একটা মানুষ যখন মরে যায়, নীল চক্ষু বিশিষ্ট 2 জন ফেরেশতা তার সামনে উপস্থিত হয়। একজনের নাম হলো মুনকার, আর একজনের নাম হলো নাকির। আমার বন্ধু আমার ভাইরা, যখন একজন নেককার ব্যক্তিকে কবরের ভিতরে শোয়ানো হয়, সুন্দরভাবে ফেরেশতা এসে তারে বসায়, তারে 3টা প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে? সে বলে রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ। 2 নম্বর, মা দীনুকা, তোমার দিন কি? সে বলে দিনুল ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হয়, মা হাদিহির রাজুল আল্লাযী বুইতা ফীকুম। আমার বন্ধু আমার ভাইরা, তাকে প্রশ্ন করা হয়, এই যে তোমাদের মাঝে যেই ব্যক্তি আগমন করেছে, প্রেরিত হয়েছে, সে কে? বলে হুয়া রাসূলুল্লাহ, তিনি হলো আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল। আমার বন্ধু আমার ভাইরা, পক্ষান্তরে যখন তিনি জবাবগুলো দিয়ে দেয়, একজন ফেরেশতা আসমান থেকে ঘোষণা করে বলে, এই লোকটা সত্য কথা বলেছে, তার গায়ের ভিতরে জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। অপরদিকে একজন বেঈমানকে যখন কবরে শোয়ানো হয়, তার 3টা প্রশ্ন করা হয়, তিনি শুধু বলে হা হু লা আদিরি লা আদিরি, হা হু লা আদিরি, হায় হায় আমি বলতে জানি না, আমি বলতে জানি না। আমার বন্ধু আমার ভাইরা, যখন সে জবাব দিতে পারে না, ওই কবরের ভিতরে আযাব শুরু হয়ে যায়। ওই কবরের মাটিগুলো এমনভাবে তারে চাপ মারে, আমার বন্ধু আমার ভাইরা, এক পাজরের হাড্ডি আরেক পাজরের ভিতরে ঢুকে যায়। মুসলমান বন্ধু, ওই কবরের আযাব বড় কঠিন। ওই কবরের শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। ওই কবরের ভিতরে যদি একবার ধরা খেয়ে যায়, ওই কবরের ভিতরে আমাদের অস্তিত্ব ঠিক থাকবে না। ওই জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারবো না, ওই কবরের আযাব আমরা সহ্য করতে পারবো। আমার বন্ধু আমার ভাইরা, কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় কঠিন। আয় আল্লাহ, ওই কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। আমার বন্ধু আমার ভাইরা, কবরের আযাব বড় কঠিন। ওই কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। এজন্য আল্লাহর কাছে ওই কবর থেকে নাজাত পাওয়ার জন্য আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, দুনিয়ার জমিনে রাসূলের তরিকায় চলতে হবে। আমার বন্ধু আমার ভাইরা, আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর তৈরি সেই জান্নাতে যাওয়ার জন্য ঘাট অতিক্রম করতে হবে কয়টা? 4টা। তার ভিতরে 1 নম্বর ঘাট হলো মরণের ঘাট, 2 নম্বর ঘাটের নাম হলো কবর। আমার বন্ধু, মরণ বড় কঠিন, কবর বড় কঠিন। মুসলমান বন্ধুর, এই 2টা বিষয় থেকে কেউ যদি নাজাত পেয়ে যায়, বুঝতে পারবে না বাকি বিষয়গুলো তো আমার আল্লাহ তার নাজাত দিয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে পাঠাবে। আর এই 2টার ভিতরে যদি ধরা খেয়ে যায়, তাহলে বাকি ঘাটগুলো আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। এই জন্য মুসলমান বন্ধু, দুনিয়ার জমিনে যতদিন বাঁচব হুকুম মানব কার? দুনিয়ার জমিনে যতদিন বাঁচব হুকুম মানব আল্লাহ। যতই কষ্ট হোক, যতই কষ্ট হোক, আজকে দুনিয়ার টাকা পয়সার পিছনে আমরা দৌড়াচ্ছি, কয়দিন বাঁচব? 40, 50, 60, 70, সর্বোচ্চ 100 বছর। 100 বছর কি 60 বছর পার হইলে আপনার কোনো মূল্য থাকবে না, সমাজে কেউ আপনাকে মূল্য দিবে না। এজন্য মুসলমান বন্ধু, এখনই সময় ইবাদত করার, এখনই সময় দ্বীনের পথে চলার, আল্লাহর হুকুম মানার। আল্লাহ আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।